ঠিক ঈমানওয়ালার এই অনুভূতি যদি আল্লাহ দান করেন, আমি ঈমানওয়ালা, আমি এই গানের মজলিসে বসবো, এটা আমার মানায় না। যার বুকে ঈমান নাই সে ঠিক আছে, যার কাছে লক্ষ কোটি টাকা নাই সে যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে। যেই মেয়েটা আগে পাগলা জীবন ছিল, কিভাবে ঘুমায়, সেই মেয়ের পেটে যখন বাচ্চা আসে সেও সতর্ক হয়, আমার পেটে বাবু আসছে, এখন আমি আর আগের মতো ছটফট করতে পারবো না, এপাশ ওপাশ হতে পারবো না, আল্লাহ আমাকে রত্ন দিছেন, আমার কতদিনের আকাঙ্ক্ষা। ঠিক আল্লাহ পাক যার ঈমানের কদর এবং মূল্যায়ন এভাবে দান করেন, সেই ব্যক্তি বলে যে আমি তো কেউ না, আমার বুকে তো ঈমান আছে, আমি গুনাহগার, কিন্তু আমার বুকে তো আল্লাহ ঈমান দিছেন। ঠিক ঈমানওয়ালার এই অনুভূতি যদি আল্লাহ দান করেন, আমি ঈমানওয়ালা, আমি এই গানের মজলিসে বসবো, এটা আমার মানায় না। যার বুকে ঈমান নাই সে ঠিক আছে, যার কাছে লক্ষ কোটি টাকা নাই সে যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে, যে কোনো হোটেলে বসে খেতে পারে, যে কোনো জায়গায় দরজা খোলাই কি আর বন্ধই কি। সুতরাং কাফের মুশরিকরা তো এমনই, আর ঈমানওয়ালা তো বলবে না, আল্লাহ আমাকে মস্ত বড় দৌলত দান করছেন, আমি তো সব জায়গায় থাকতে পারি না, সব জায়গায় বসতে পারি না, সব রকমের লেনদেন আমি করতে পারি না, সব ভাষা আমি ব্যবহার করতে পারি না, সব আচরণ এটা আমার জন্য সম্ভব না, কারণ এই দৌলত ছিনিয়ে নেওয়ার জন্য এই আচরণ, এই ভাষা, এই কাজ, এই অবস্থান প্রত্যেকটাই এটা শয়তানের মস্ত বড় কোনো ফন্দি এবং ষড়যন্ত্র। যে কোনো চক্করে আমার ঈমান আক্রান্ত হতে পারে। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন।